সোনাডাঙ্গা নামে এক গ্রামে রেল স্টেশনের ঠিক পাশেই পাশাপাশি ছিল দুই সবজিওয়ালার দোকান। সকাল হলেই ট্রেনের হুইসেল, যাত্রীদের হাঁকডাক আর বাজারের কোলাহলে এলাকা মুখর হয়ে উঠত। এক দোকানদারের নাম বিপুল, আরেকজনের নাম নন্দু। বিপুল ছিল স্বভাবেই হাসি খুশি, ক্রেতা এলেই মুখে হাসি, কথায় মিষ্টতা। আর নন্দু সব সময় মুখ ভার, রাগ আর হিংসাই যেন তার নিত্যসঙ্গী। না, এভাবে আর সহ্য করা যাচ্ছে না। প্রতিদিনই দেখছি সব যাত্রী, সব ক্রেতা সবাই ওর দোকানেই ভিড় করছে। আজ না হয় কাল এই বিপুলকে একটা শিক্ষা দিতেই হবে। এই বিপুল, একটু শোন তো, তোর কি আর নিজের বুদ্ধি নেই নাকি? দেখছি প্রতিদিন আমার দেখে দেখে সব সবজি আনিস। আরে নন্দু ভাই, বাজারে তো একই সবজি আসে, তাই তোমার সাথে কিছু কিছু সবজি মিলে যাচ্ছে। এতে এত রাগ করার কি আছে বন্ধু? তা শুধু সবজি আনলেই হয়? আবার দেখি সব লোকজন কেমন করে কথা বলে টেনে নিচ্ছিস যে আমার দোকানের দিকে কেউ ফিরেও তাকায় না। দেখো বন্ধু, মানুষকে জোর করে টানা যায় না। মন দিয়ে কথা বললে মানুষ এমনিই আসে। এই সব বড় বড় কথা বাদ দে। তোর জন্যই আমার দোকানে ক্রেতা নেই, এটা কি অস্বীকার করবি? না রে, আমি কাউকে আটকাই না, বরং আমি বলছি তুইও চেষ্টা কর। অন্যের উন্নতি দেখে হিংসে করলে নিজেরই ক্ষতি হয়। নন্দু চুপ করে গেল, কিন্তু তার চোখে জমে উঠল অন্যরকম এক আগুন। এই লোকটা যতদিন এখানে থাকবে ততদিন আমার কিছুই হবে না। যেভাবেই হোক ওকে এখান থেকে সরাতেই হবে। কি গো, আজ এত চুপচাপ কেন? মাথার ভেতর কি চলছে? আর বলো না, ওই বিপুলটার জন্যেই আমার ব্যবসা শেষ। সবাই ওর কাছ থেকেই সবজি কেনে, আমি শুধু তাকিয়ে দেখি। আচ্ছা, তাহলে শোনো, একটা কাজ করা যায়। কি কাজ বলো গিন্নে? তুমি তোমার দোকানে একদিন জোরে জোরে ঘোষণা করো 50% ছাড়। লোকজন লোভ সামলাতে পারবে না, দেখবে সবাই তোমার দোকানে চলে আসবে, আর এতে তোমার ব্যবসা ভালো হবে। হ্যাঁ, এটা মন্দ না। তাহলে আগামীকাল আমি আমার দোকানে 50% ছাড়ে জিনিসপত্র বিক্রি করব। দেখি কেমন হয়। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তুমি যা করার তাই করো। এখন অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। এই যে সবাই শোনো শোনো শোনো, নন্দুর দোকানে আজ সবজিতে 50% ছাড়। তাড়াতাড়ি আসুন। চলো চলো, প্রতিদিন বাজারে সবজির অনেক দাম থাকে, আর আজ 50% ছাড়ে বিক্রি হচ্ছে। এত ছাড় তো রোজ মেলে না। আর এভাবেই সবাই সেদিন নন্দুর দোকান থেকে জিনিসপত্র কিনে নেয়, আর তার কাস্টমার ভালো হয় এবং বিক্রিও বাড়ে। সব সবজি বিক্রির পরে নন্দু বিপুলের কাছে গিয়ে বলল, কিরে বিপুল, আজ দেখছি তোর সব সবজি রয়ে গেছে। দেখ, আমার সব বিক্রি হয়ে গেছে। তাই বলছি, ব্যবসা শেখ আমার থেকে। আর কিভাবে বেশি মুনাফা ইনকাম করা যায় সেটা একমাত্র এই বাজারে আমি জানি, আর কেউ জানে না। এই কথা বলে নন্দু সেখান থেকে চলে যায়, এবং বিপুল মনের ভিতর একটু কষ্ট পায় এবং মনে মনে চিন্তা করে, এভাবে তোর মতো আমি মানুষ ঠকাতে পারবো না। একদিন সবাই বুঝতে পারবে, আর সবাই আমার কাছে ফিরে আসবে। পরের দিন সবাই বাজারে এসে নন্দুর দোকানের সামনে গিয়ে বলতে লাগলো, ছি ছি, এ কেমন সবজি? পচা গন্ধ বেরোচ্ছে। ওজনেও কম, ছাড়ের নামে ঠকাচ্ছে। লোকজন একে একে নন্দুর দোকান ছেড়ে বিপুলের দিকে ফিরতে লাগলো।
সেদিন কাস্টমারের কাছে সব বিক্রির পরে নন্দুর দোকানে গিয়ে বিপুল বলল, দেখো বন্ধু, অর্ধেক দামে দিলে লাভ কিংবা বেশি বিক্রি হয় ঠিকই, কিন্তু বিশ্বাস নষ্ট হলে মানুষ আর ফিরে আসে না। হায় রে হায়, হায় হায়, সব শেষ হয়ে গেল। আমি নিজেই নিজের সর্বনাশ করলাম। কয়েকদিন পর নন্দু নিজের ভুল বুঝতে পারল। বিপুল ভাই, আমি ভুল করেছি, হিংসা করেছি, ফোন দিয়ে এঁটেছি। আজ বুঝেছি শুধু সবজি বিক্রি করলেই ব্যবসা চলে না, বিশ্বাসও লাগে। আমাকে তুমি মাফ করে দাও, তোমার সাথে কত অন্যায় করেছি আমি। ক্ষমা চাওয়া বড় কথা নয়, কিন্তু বিশ্বাস একবার হারিয়ে ফেললে ফেরানো আরও বড় কঠিন কাজ। তবু চেষ্টা করলে সব সম্ভব। এখন তুমি আমাকে একটু পথ দেখাও ভাই, যাতে আমি সৎভাবে ব্যবসা করে উন্নতি লাভ করতে পারি। সৎ থাকো, তাজা সবজি রাখো, মানুষের সাথে হাসি মুখে কথা বলো, আর কখনো কাউকে ঠকাবে না। তাহলে দেখবে এমনিতেই তোমার দোকানে কাস্টমার বেশি হবে। নন্দু সেই দিন থেকেই নিজেকে বদলাতে শুরু করল। ধীরে ধীরে তার দোকানেও লোক ফিরল। দেখলি, হিংসা করে ব্যবসা বেশি দিন করা যায় না। সততাই ব্যবসায়ের উন্নতি একমাত্র পথ। ঠিকই বলেছ, আজ বুঝলাম বুদ্ধি আর সততাই আসল পুঁজি। আর সেই দিন থেকে বিপুল আর নন্দু শুধু সবজিওয়ালা নয়, গ্রামের মানুষের কাছে তারা হয়ে উঠল বিশ্বাস, বুদ্ধি আর ভালো আচরণের প্রতীক।